আজ আমি আপনাদেরকে আমড়ার চাটনি বানিয়ে দেখাবো। এই আমড়ার চাটনিটা খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। এই রেসিপিটা ফলো করে আপনারা আমড়ার চাটনি বানালে কেউ ব্যর্থ হবেন না। একদম নরম তুলতুলে আর বানানো তো খুবই সহজ। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি আমড়া। এখানে আমি আমড়াগুলো মোটা সাইজের নিয়েছি। এবার আমি আমড়াগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আজ আমি মোটা আমড়াগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজের আমড়াগুলো দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমড়াগুলোকে এরকম ভাবে একটু কেটে নিব। আমার আমড়ার সাইজগুলো একটু মোটা, সেই জন্য আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন। তো এইভাবে করে আমি আমড়াগুলোকে সব কেটে নিব। এই দেখুন আমার আমড়াগুলো সব কাটা হয়ে গেছে। তো কাটার পর আমি এরকম ভাবে একটু ধুয়ে নিব। এটা আমার ধুয়ে আমি একটা প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য পানি। তো আমড়াটা অর্ধেকটা ডুবে থাকবে সেরকম ভাবে দিতে হবে। তো এটাকে এবার আমি সিদ্ধ করে নিব। তো আমড়াটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এই দেখুন একটা তুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো এরকম ভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার এখানে আমি একটা কড়াতে দিয়ে দিব চিনি। এবার দিয়ে দিব সামান্য পানি। এবার আমি একটু চিনিটাকে গলিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব এলাচ। এলাচের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার চিনিটা অনেকটা গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমড়াগুলো। আমি আজ কোনো রকম তেল মশলা ছাড়াই আমড়ার চাটনিটা করে দেখিয়েছি। আপনারা একবার হলেও বাড়িতে এরকম ভাবে চাটনিটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে দারুণ লাগে। আর এখানে আমি কোনো রকম হলুদ কিংবা কোনো ফুড কালার ব্যবহার করিনি, তাই আমার কালারটা এইরকম হয়েছে। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। এটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এই আমরা চাটনিটায় চিনিটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এইরকম অবস্থায় যখন চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম আমড়ার চাটনি। আপনারাও একবার বাড়িতে এইভাবে আমড়ার চাটনি বানিয়ে খেয়ে দেখবেন। এই চাটনিটা খেতে অসাধারণ। আর যারা নতুন চাটনি বানাতে পারেন না, তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই চাটনি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানোও খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। আর আমড়ার চাটনিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা হাত দিয়ে দেখাচ্ছি, তো দেখুন কতটা নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।